ইতিমধ্যে আমার ভাইয়ের কথা আপনি শুনেছেন, আপনারা শুনেছেন বিগত দিনে মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য কত না অনুমতি নেওয়া হতো, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হতো। কথা বল না কেন? তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে দা দিয়ে পর্যন্ত মুফাসসিরকে এই মঞ্চের মধ্যে আঘাত করার জন্য তারা এসেছিল। জোরে কথা ঠিক কিনা? এটার থেকে আপনারা মিলাবেন কেমনে তারা উত্তরসূরি হয়। আবু জাহেল যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করত, তখন তার কাছে ভালো লাগতো না। সে ডেকে বলতো, তোমাদের মধ্যে আজকের আমার বিবৃতি, আবু জাহেলের বিবৃতি দিল, ভাষণ দিল, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। জোরে কোন দলিল আছে? একটু জোরে কোন আছে? দলিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا ওই সমস্ত আবু জাহেলরা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। এই যে অনুমতি রাখতো আগে, কথা কোন না কেন? নির্দিষ্ট ভাবে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। যদি অ্যাট্রাক্টেড হয়ে যায় তাহলে তাদের অবস্থান ক্ষুণ্ণ হয়ে যাবে, সেজন্য একটা কপি করে দেওয়া হতো। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো সেই সময়টার মধ্যে বলা হতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না। শুধু তাই নয়, যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোরআন পৌঁছাতে গিয়ে শেষ পর্যন্ত বলেও ফেলে, কোরআন তেলাওয়াত করেও ফেলে, তখন তোমাদের কান পর্যন্ত পৌঁছালে অন্তরের মধ্যে যেন না পৌঁছে, এই জন্য তোমরা আরেকটা কাজ করবা, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সেই সময় তোমরা হট্টগোল সৃষ্টি করবে, যাতে করে মানুষের অন্তরকরণে কোরআনের বিষয়বস্তু না ঢুকতে পারে। জোরে কোন নাউযুবিল্লাহ। দুর্ভাগ্য হলেও সত্য, সেই আবু জাহেল রাতের অন্ধকারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত দিয়ে কান লাগিয়ে শুনতো। উতবা শুনতো, সাইবা শুনতো, ওয়ালিদ ইবনে মুগীরা শুনতো। আর তারা বলতো, সাদাত ভাই আহমদ, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আয়াতে কারিমা পড়ছিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। যখন এই আয়াতটা পড়লেন, এই সময় আবু জাহেল ডাক দিয়ে বলছে, রাতের বেলায় সাদাত ভাই আহমদ আস্তে আস্তে করে মনে মনে বলছে, মোহাম্মদ তুমি যা বলছো সব সত্য বলেছ, কিন্তু আমার সমস্ত লিডারিয়াত তো ছুটে যাবে, এই কারণে এই কথার বাস্তবায়ন আমি দিতে পারছি না। আমার ভাইরা, বিগত দিনে আমরা লক্ষ্য করেছি, দলের ক্ষতি হয়ে যাবে বলে ইসলামের কথাগুলো না মেনে বরং বিরোধিতা করেছে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কানে কথা যেন না পৌঁছাতে পারে, চুপি চুপি করে সে আওয়াজটা দিল। সকাল হওয়া মাত্রই ডাক দিয়ে বলছে, কে আছো তোমাদের মধ্যে? আমার ভাতিজা বেশি বাড়াবাড়ি করছে, তারে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। চিন্তা করার পরে একে একে করে মাথা নিচু করলেন। তার কারণ হলো, একজন আরেকজনের সাথে আত্মীয়তার বন্ধন আছে, রক্তের বন্ধন আছে। দেখা গেল আবারও তাদের সাথে আন্তরিকতা আছে। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের একটা দুর্বলতা ছিল। তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। ছোট্ট সবাই তারাই এই উপাধি দিয়েছিল। এই কারণে সবাই আস্তে আস্তে করে মাথা নিচু করলেও একটা মাথা কেমন উঁচু আছে, হাত উঁচু করেছে। সেই মানুষটার নাম ছিল খাত্তাবের সন্তান ওমর। জোরে কোন নাম কি?
শুধু এই আয়াতের এই অংশটা বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাযিল করেছি। হযরত ওমর তিনি দাঁড়িয়ে বললেন, আজ আমি সকলের সামনে ঘোষণা দিলাম তোমার ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করতে পারি। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, আমি আজকে তোমার এই কেবল কামনা করেছিলাম। যখন এই কথাটুকু বললো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি উঁচু করে রওনা করলেন। প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল রাসূলুল্লাহর একজন সাহাবীর সাথে। তিনি একজন বেদুইন সাহাবী, গ্রাম্য মানুষ যাদেরকে আরবিতে বদু বলা হয় বর্তমান সময়ে। গ্রামের মানুষ আল্লাহর বান্দা ডেকে বললেন, ও খাত্তাবের সন্তান ওমর, তুমি কোথায় যাচ্ছ? ডেকে বলল, আমি আহমদের কল্লা দেহ থেকে আলোক করার জন্য যাচ্ছি। জোরে কর নাউযুবিল্লাহ। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, তুমি কি জানো নাকি, তুমি কি জানো নাকি তোমার এই কল্লা তার কাছ থেকে ফেরত নিয়ে আসতে পারবে না। কথা বলা মাত্র একটা থাপ্পড় মেরে দিলেন, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা তিনি মাথাকে উঁচু করে যখন চলে যাচ্ছিল হেঁটে মাথা উঁচু করে ডাক দিয়ে বলছে, খাত্তাবের সন্তান ওমর, শোনো, তুমি ওই বাড়ির রাস্তা, নবীজির কাছে যাওয়ার রাস্তাটাকে তুমি একটু গ্রেড করো, তোমার বোনের বাড়ির রাস্তাটাকে একটু ধরে দেখো। সেখানে গিয়ে সে তো তোমার রাসূলের কাছে মুসলমান হয়ে কালিমা এবং কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে নিছে। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্ক একটু ঘুরে গেল। বোনের বাড়ির রাস্তা ধরল। রাস্তা ধরার পরে বোনের ঘরের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর বান্দী কোরআনুল হাকিম থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করছিলেন। এর আয়াতের অংশটুকু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কানে এসে পৌঁছালো। আল্লাহর বান্দা এই কানে পৌঁছানোর সাথে সাথে মনের মধ্যে, দিলের মধ্যে হিল্লুল জুড়ে বলেন ফেলে দিয়েছেন কে? ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ডাক দিয়া বলছে, তুই নাকি মুসলমান হলি, তুই নাকি মুসলমান হয়ে গেলি। এই কথা বলা মাত্র বললেন, ভাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। তখনই মারতে শুরু করলো, রাগান্বিত অবস্থায় মারতে শুরু করলো। একেবারে ক্লান্ত হয়ে যাওয়ার পর তারে বাঁচানোর জন্য স্বামী এসে সামনে পড়লে তারে সহ মারতে শুরু করলো। একটি পর্যায়ে ডাক দিয়ে বলছে, বোন আমার, এতক্ষণ পর্যন্ত তোরে মারলাম, বললাম কালিমা ছেড়ে দিতে, কেন তুই কালিমা ছাড়বি না? বোন ডাক দিয়ে বলছে, ভাইয়া দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা আমি ছাড়তে পারি না। মুহূর্তের মধ্যে বলল, তুই যেন কিছুক্ষণ আগে কি পড়ছিলি একটু বল, একটু আমার শোনা। তিনি পরে শোনালেন আবারও, আল্লাহর বান্দী যখন পরে শোনালেন, তাহা আই হরফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলেন আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। তার মানে কি কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই? এই কথার দ্বারা আল্লাহ কি বুঝালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো জিবরাইল আমিন থেকে শুনতেন, সাথে সাথে আল্লাহর বান্দা আমাদের নবী মুখটা নাড়াচাড়া করতেন যাতে করে অন্তরকরণে সেগুলো সহজে বুদ্ধিদ্ধ হয়ে যায়। মুখস্থ করার জন্য চেষ্টা চালাতেন। আল্লাহ বলেন, নবী আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, আপনি শুধুমাত্র শুনে যান, আর আমি আল্লাহ আপনার অন্তরকরণে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করে রেখেছি। একটু সাধারণ উপমা দিলে সহজ হবে। যে দেশে কোরআন অবতীর্ণ হয়েছে, মক্কা এবং মদিনায়, যার কারণে কোরআনের দুটা পার্ট আছে। কতক সূরার নাম হলো মক্কি, কতক আবার মাদানী। কথা বুঝতেছেন? মক্কা যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাকে মক্কি বলে আখ্যায়িত করা হয়েছে। যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ সেইগুলোকে মাদানী বলে আখ্যায়িত করা হয়েছে। মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ, কিন্তু দেখা গেল বাংলার সন্তানেরা
হাফেজে কোরআন হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে 130টা দেশকে পিছনে ফেলে তারা মেডেল নিয়ে আর তারা সৌভাগ্যবান হয়ে বাংলাদেশে ফেরত এসেছে। ঠিক না বলে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এত মোটা একটা কিতাব যাকে আল্লাহ 30 পারায় সংরক্ষণ করেছেন, সন্নিবেশিত কোরআনটাকে 30 পারার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। এই 30 পারা কোরআন ছোট্ট ছোট্ট 12, 13, 14 বছরের বাচ্চাদের অন্তর্করণে কেমনে ঢুকে? আজ যদি আপনাদের স্কুলের একজন টিচার মহোদয়কে প্রশ্ন করেন, অথবা মনে করেন ইউনিভার্সিটিতে, কলেজে যিনি আমার বায়োলজি স্যার আছেন, প্রফেসর আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করেন, স্যার আপনি কি দীর্ঘদিন যাবত যে বায়োলজি পড়াচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন নাকি, বলতে পারবেন নাকি? কিংবা প্রাইমারি লেভেলে বাংলা যে বইটুকু পড়াচ্ছেন যিনি, ওনাকে যদি জিজ্ঞেস করেন, স্যার আপনি এত বছর যাবত বইটা পড়াচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন নাকি? আপনারা সাক্ষী দেন, জয় বলতে পারবে নাকি? কিন্তু এই বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা যে 2টা ছেলে মাথায় পাগড়ি নিয়েছে, এদেরকে যদি রমজান মাসে কোনো একটা মসজিদে নিয়ে দাঁড় করিয়ে বলেন, তোমরা মাহে রমাদানের 27 তারিখ পর্যন্ত কোরআন খতমের মাধ্যমে তারাবি পড়াবা, খতমে তারাবি পড়াবা, এবার সাক্ষী দেন তো তারা পারবে কিনা? ছোট্ট ছোট্ট ছেলেরা তারা মাহে রমাদানে কোরআনুল হাকিমকে খতম করিয়ে তারপরে 30 দিন 30 পারা কোরআনকে 27এই হোক অথবা মনে করেন এরপরে আরো যদি পড়াতে চান খতম শেষ করার পরে পারবে। বলার উদ্দেশ্য হলো এই কোরআনকে নূর হিসাবে জুড়ে বলুন নাজিল করেছেন কে? মুফাসসির ইকরাম বললেন, ফাল কোরআনু হুদান মুনাজ্জালু ফাল কোরআনু হুয়াল মুনাজ্জালু আলা রাসূলিহি আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন এমন একটা কিতাব যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়ার প্রেক্ষাপট অনুযায়ী জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সেই কোরআনুল হাকিম কি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য নাজিল করেছি। সাথে সাথে হযরত খাত্তাবের সন্তান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দার অন্তরকরণের মধ্যে কোরআনের মজা ঢুকে গেছে। কোরআন সাক্ষী দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, মহান আল্লাহর পক্ষ থেকে রহমত জুড়ে গ্রন্থ নাজিল করে দেন কে? দলিল আছে? আর একটু জোরে আছে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কেন বান্দা শুনবা? মহান আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হয়। যে কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ, জোরে কোন ঠিক কিনা? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমার পক্ষ থেকে দয়া দান করে দেওয়া হয়। শুধু তাই নয়, পৃথিবীর যত পুস্তক আছে সমস্ত পুস্তকগুলো আপনি লেখাপড়া করে, এই পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারবেন, জ্ঞান অর্জনের জন্য হবে। কিন্তু কেউ বলতে পারবেন না ইল্লাল কোরআন, কোরআন ছাড়া কেউ বলতে পারবেন না একটা অক্ষর পড়লে সওয়াব পাওয়া যায়। কথা কোন? আপনি এ পড়লেন, বি পড়লেন, সওয়া পড়লেন, সওয়া পড়লেন, আমি বলছি না পড়বেন না, অবশ্যই পড়বেন। জ্ঞান অর্জনের জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে। ভাই বলছিলেন প্রত্যেকের ঘর থেকে আজকে কোরআনের আওয়াজ বন্ধ কেন হচ্ছে? আগেকার দিনের 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন একটা পরিবার খুঁজে পাওয়া যেত না যে পরিবারের পক্ষ থেকে সন্তানদেরকে ফুরকানিয়ায় না পাঠাতো। কথা বল না কেন? আমরা লক্ষ্য করেছিলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে মা তার সন্তানকে উঠিয়ে তারপরে ফুরকানিয়ায় পাঠিয়েছিল কোরআন শিক্ষা করার জন্য। আজ মুসলিম নারীদের অন্তরকরণে ঘুণে ধরছে,
যারই কারণে মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে মহামারী ফেসবুকের সাথে সম্পৃক্ত আর টিকটকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। ভুল বলেছি মনে হয় না? এই 10 মিনিট করতে করতে রাত বাজে 2টা, রাত 2টা বাজার পর যখন ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পর সকাল 8টায় তার ঘুম ভাঙে। এরকম পরিবার আছে কিনা বলেন? আপনাদের এখানের কথা বলছি না, সারা বাংলাদেশে এরকম পরিবার আছে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যখন এই সন্তানকে কোরআন পড়াবে তখন কোরআনের বিনিময়ে একটা হরফ পড়লে পরে 10টা করে নেকি দান করে দেওয়া হবে। নবী বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যদিও সনদের দিক থেকে অনেক ইখতিলাফ করেছেন, আমলের দিক থেকে এটা অত্যন্ত উত্তীর্ণ।